হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আজকে আমরা চলে এসেছি ঘুরতে চণ্ডীগড়ের রক গার্ডেনে। আর এই রক গার্ডেনটি কিন্তু খুবই সুন্দর, খুবই ফেমাস। পুরো গার্ডেনটি হচ্ছে বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের পাথর দিয়ে তৈরি করা। চারপাশে যা দেখছেন সবই কিন্তু পাথরের, খুব ভালো লাগছে। আর এই দিকে টাইলসগুলিকেও দেখুন, ভাঙা ভাঙা টাইলসের টুকরোগুলিকেও এমনভাবে সুন্দর ডিজাইন করে ওরা রেখেছে যে দেখে খুব ভালো লাগছে। তো আজকের এই ভিডিওতে আমি এই রক গার্ডেন পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আশা করি আপনাদের কাছে দেখে ভালো লাগবে। পুরোটা দেখবেন, শেষ অবধি স্কিপ করবেন না। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই পাথরের, মানে কোথাও কোনো জন্তু জানোয়ারের শেপ দেয়া বা কোথাও অন্য কিছু এরকম করে বিভিন্নভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে, যা দেখতে খুব ভালো লাগছে ঘুরতে। আর এই রক গার্ডেনে খুব ভালো লাগলো আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড় বড় গাছপালা। এই গাছপালার কিন্তু বেশ হাওয়া আছে। চণ্ডীগড়ে এখানে গরম আছে ঠিকই, কিন্তু ততটা মানে সেই অনুভব হচ্ছে না, কারণ এই গাছপালার থেকে কিন্তু বেশ সুন্দরই মাঝে মধ্যেই হাওয়া আসছে, যার জন্য খুব ভালো লাগছে আর কি পরিবেশটা। প্রচুর লোকজন এখানে আছেন, ছড়িয়ে ছিটিয়ে, যে যেদিকে পারছেন কেউ ঘুরছেন, বসছেন, তো যে যার মতো করে এনজয় করছেন আর কি। দেখুন কত বড় বড় বিশাল বিশাল গাছ, এবং এই গাছগুলি শুনলাম মানে দীর্ঘ বছর পুরনো। দেখে কিন্তু এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এই জায়গাগুলি দেখুন অনেকটাই সরু, এবং একসঙ্গে কিন্তু পাশাপাশিভাবে মানে কয়েকজন হেঁটে যাওয়া যাচ্ছে না, একজন একজন করে আমাদেরকে ক্রস করতে হচ্ছে। মানে এটাও একটা মানে ভালো লাগার মতো জিনিস আর কি। মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাটা অনেকটা পুরো ভুলভুলাইয়ার মতো আর কি। যেমন আমরা অনেকবারই রাস্তা হারিয়ে ফেলেছিলাম, একদিক থেকে গিয়ে দেখি ওই দিকে আমরা অলরেডি আরেকবার গেছি, এইরকম আর কি। এই দেখুন সামনে একটা ওয়াটারফলের মতো করে রাখা হয়েছে, যদিও এইগুলা সবই আর্টিফিশিয়াল, অরিজিনাল কিছু নয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখানে সবাই যে যার মতো করে ফটো তুলছে, ভিডিও করছে, খুব ভালো লাগছে ভিউটা, সবাই খুব এনজয় করছে। এই পার্কের ভেতরে কিন্তু বেশ কিছু উঁচু নিচু জায়গা আছে, অনেকটা জায়গায় সিঁড়িও ভাঙতে হচ্ছে, তো একটু একটু তো পায়ে ব্যথা হচ্ছেই, কিন্তু যাই হোক ঘুরতে ভালোই লাগছে। আর এখানে কিন্তু মোটামুটি 2 ঘন্টা টাইম, 1.5 থেকে 2 ঘন্টা টাইম কিন্তু খুব ইজিলি জায়গাটাতে পাস করা যায়, এবং মানে 2 ঘন্টার জন্য খুব আরামে ঘোরাফেরা করা যায়। আর রক গার্ডেনের বাইরে তো প্রচুর খাবার দাওয়ার দোকান এটা সেটা প্রচুর আছে, যেখানে আপনারা সবাই এসে খেতে পারবেন। এই জায়গাটা দেখুন, এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে।
এই জায়গাটিতে গাছের শেকড়গুলিকে দেখুন খুব সুন্দর ডিজাইন করে রেখেছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক জায়গায় দেখলাম অনেক বনসাইও আছে, ভালো লাগছে দেখতে বেশ। এই জায়গাগুলিতে বর্ষার সময় অনেকটাই জল থাকে, এখন একদমই শুকনো আছে। তো কিছু কিছু জায়গায় ওয়াটারফলের মতো আছে, আর অনেকটা জায়গায় দেখলাম একদম শুকনো, বর্ষার সময় অনেকটাই জল ভরা থাকে, তখন নিশ্চয়ই দেখতে আরও বেশি ভালো লাগে। ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেলাম। এখানে এসে দেখলাম ফ্যান ট্যান চলছে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া। আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক এটা ওইটা কিছু একটু জুস টুস খেয়ে নিলাম, তারপরে আবার ঘোরাঘুরি স্টার্ট করলাম। এই জায়গাটা হচ্ছে পুরোপুরি অ্যাকোরিয়াম, মানে ঠিক পাথরের পুরো ঘরের মতো করে রাখা আছে, আর ভেতরে ভেতরে এক একটা জায়গায় অ্যাকোরিয়াম। তো কোথাও কোথাও মাছ আছে, কোথাও নেই, তো বেশ জায়গাতেই আছে। খুব সুন্দর বড় বড় মাছটার আছে, ছোটো মাছও আছে। এগুলো এই জায়গাগুলি অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখতে বেশি ভালো লাগছিল, বাচ্চারা খুব এনজয় করছিল মাছগুলি দেখে। এই জায়গাটা হচ্ছে ম্যাজিক্যাল মিরর, বিভিন্নভাবে করা যায়, দেখা যায় মিররে। এই জায়গাটিও বাচ্চাদেরই প্রিয়, বড়দেরও ভালো লাগবে, তবে বাচ্চাদের একটু বেশি ভালো লাগছিল। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ডল মিউজিয়ামে। এই ডল মিউজিয়ামে ঢুকে এই জায়গাটাকে কিন্তু বেশ ভালো লাগছিল, অনেকটা রাজস্থানের মতো করে রাখা আছে। এই যে দেখুন উট, রাজস্থানের যে একটা গ্রাম্য পরিবেশ আছে, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, ওই পরিবেশটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই ডল হাউসটা থেকে বাইরে এসে দেখলাম এই যে বারান্দাটা দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে, মোজাইক করা পাথর দিয়ে, কালারফুল পাথর দিয়ে খুবই সুন্দরভাবে মোজাইক করে রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে আর কি। আর এই গাছগুলিও দেখুন কি সুন্দর ডিজাইন করে রেখেছে। এক কথায় এই যে বিশাল বড় যে রক গার্ডেনটা, রক গার্ডেনের প্রতিটি কোনায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা আছে, যা মানে লোকাল লোকজন হোক বা বাড়ি থেকে যারা ট্যুরিস্ট আসেন সবার কাছেই দেখতে খুব ভালো লাগে, ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। এমন নয় কি বানিয়েছে আর জাস্ট ফেলে দিয়েছে, এরকম নয়। এখানে দেখুন প্রচুর পরিমাণে পুতুল, মানে প্রত্যেকটা জায়গারই একটা আলাদা বৈশিষ্ট্য আছে, দেখে মানে ঘুরতে ঘুরতে বেশ সুন্দর লাগছিল দেখতে। পুরো রক গার্ডেনটাই মোটামুটি কভার করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাছে দূরের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।